নিশ্চয়ই 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 আমরা তো এই দিকে আমরা কিছু ব্যবস্থা করছি, কিছু কিছু গাড়ি আমরা দিছি ব্যবস্থা করে পাঠাই। আর ছোট গাড়িগুলোর যে সমস্যা আপনাদের নিয়ে সবসময় যে রাস্তা থেকে যে প্যাসেঞ্জার নিয়ে যায় এই বিষয়টা, মারুতি গাড়ি এরা প্রাইভেট গাড়ি এরা প্যাসেঞ্জার উড়ে লইতেছে, অটো গাড়ি সিএনজি নাম দিয়া উদয়পুর ডেইলি 100 সিএনজি যাইতেছে আইতেছে উড়ে লইতেছে প্যাসেঞ্জার। একটা গাড়ির সামনে যদি 10টা 12টা অটো যায়, 2টা 3টা মারুতি যায় খালি আইতেছে যাইতেছে, বাস তো এমনি শেষ বাসের অবস্থা। আমরা উদয়পুরের মণ্ডল সভাপতি থেকে শুরু করে উদয়পুরে যারা দায়িত্বে ছিলেন সবাইকে আমরা জানিয়েছি, কিন্তু কোনো বিহিত হয় নাই। আপনারা যারা নাম বলেন এরা কি শ্রমিক সংগঠনের নেতৃত্ব না? এরা কিছু শ্রমিকও আছে, আবার এই মালিক আছে, বাসের মালিক আছে, বাস মালিক আছে উদয়পুরে। ওর নেতৃত্ব নিয়ত এই ধরনের হেনস্থার শিকার হইতেছে। অনেকদিন পর্যন্ত আমরা এই ধরনের হেনস্থার শিকার হইতেছি, এমনকি প্যাসেঞ্জারেরও দুর্ব্যবহার করে, আমাদেরকে তো আমাদের স্টাফের দুর্ব্যবহার করে, প্যাসেঞ্জারদেরকে ধাক্কা গালি গালাজ মানে সবসময় করে থাকে, কোনো হেলদোল নেই। ওইখানে যারা মানে আপনাদের যে সংগঠনের নেতৃত্বরা আছেন ওদের পক্ষ থেকেও কি এরারের সামলানোর কোনো? ওরা সামলাতে পারছে না, তাই বলে আজকে আমরা বাধ্য হলেন এই ধরনের স্টেপ নিতে বাধ্য হয়েছি। সাংবাদিক বন্ধুরা, সাউথ ত্রিপুরা বাস ওনার্সের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্য করে আমরা এই জিনিসটা জানান দিতেছি যে সাউথ ত্রিপুরা এই সাউথ লাইনের বাস গাড়িগুলি যখন আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে উদয়পুরের উপর দিয়ে যখন যায়, তখন উদয়পুর রাজারবাগ স্ট্যান্ডের কিছু দুষ্কৃতিকারী, বিশেষ করে প্রশান্ত চক্রবর্তী, বাবলু ভৌমিক এবং রাজু মজুমদার এদের নেতৃত্বে কিছু শ্রমিক নিয়ে প্রতিনিয়ত 15 দিন যাবৎ দূরপাল্লার বাস গাড়িগুলি যথা শ্রীনগর, বিলোনিয়া, গৌরাঙ্গবাজার, সাবরুম, যতনবাড়ি প্রত্যেকটি গাড়িতে ব্রহ্মাবাড়ি, রাজারবাগ এবং টেপানিয়া পর্যন্ত কোনো প্যাসেঞ্জার উঠতে দেয় না, এবং রাজারবাগ সিন্ডিকেটে ভিতর প্রবেশ করিয়ে প্যাসেঞ্জার নামিয়ে উদয়পুরের গাড়িতে উঠিয়ে নেয়, এই দূরপাল্লার গাড়িগুলি খালি করে ছেড়ে দেয়। তাই আমরা পুরা সাউথ লাইনের গাড়িগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমরা গোমতী প্রশাসন এবং উদয়পুর মহকুমার জনগণের কাছে এই সমস্যার সমাধানের জন্য মানবিকভাবে আবেদন রাখছি, এবং এই সমস্যার সমাধানের জন্য মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বিলোনিয়া শাখার পক্ষ থেকে বিনম্রভাবে আবেদন রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম।